আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রমাণের জন্মদিনের সময়কার কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো, যেগুলো এতদিন সময় পাচ্ছিলাম না বলে তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। আজ যেহেতু একটু সময় পেয়েছি তো ভাবলাম তো চলো তোমাদের একটু ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলো শেয়ার করি। প্রমাণ হাই করো। কি বেটা? কোথা এটা কি? মামা বাবু চাঁদু মামাকে ডাকো না, বলো আয় আয় চাঁদু মামা টুকু দিয়ে। তোমার টুকু কোথা? তোমার টুকু কোথা? টুকু টুকু পুকুনটা, এটা তো আমার টুকিনটা। এটা কি? এটা কি? এই দেখো এটা কি? হায় দা ওই রে টুপুন মাঠে আগুন ধরে দিয়েছে। বাবু বাবু গাছ কোথায়? গাছ সোনাটা, এটা মাঠ। বেটা বেটা মা কোথা? মা মায়ের নাম কি বাবা? মায়ের নাম কি? মায়ের নাম মা। বলো মায়ের নাম কি? মায়ের নাম কি? মাকে একটা হামু দাও। কিরম করে দিতে হয়? না ওরম করে নয়, এগালে কপালে 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 না, কপালে কপালে দাও। হামু হামু। তারপর মাকে একটু গলা জড়িয়ে আদর করে দাও। গলা জড়িয়ে কিরকম সেই এরকম করে মাকে সুন্দর করে একটু আদর করে দাও। না আদর করে দাও মাকে। মাকে জড়িয়ে ধরো, মাকে জড়িয়ে ধরো এরকম করে। মাকে আদর করে দাও। মাকে আদর করে দাও, মাকে আদর করে দাও। তো আগের যে ভিডিও ক্লিপগুলো তোমরা দেখতে পেলে ওগুলো কিন্তু বিকেলবেলায় ছাদে যাওয়ার পর, তার আগে কিন্তু আশীর্বাদ আর খাওয়া দাওয়ার পর্বটা মিটে গেছিল। প্রমাণ 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 ওরম করে জল খাইছো না? না আমি খাই দিচ্ছি, খাও। আচ্ছা জল খাবে? ওরম করে জল খেতে দিই, চামচে করে জল খাবে। শোনো আগে আগে আমি আগে এটা খাই দিই। দাঁড়াও দাঁড়াও, এরা আগে একটু খাও প্রসাদ। এতে করে খাবে। আচ্ছা আমি খাই দিচ্ছি, আমি খাই দিচ্ছি। দাও দাও আমি খাই দিচ্ছি। ওরম করে হবে না, ওরম করে হবে না। দাও, দেখেছো? এই দেখো শান্তি নিজে খাবো। ঠাকুর প্রসাদ আগে খেয়ে খাই দিচ্ছে তো বাবু। হ্যাঁ সুন্দর 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 সুপার সুপার। এবারে একটু এটা খাও, এটা এবারে এটা খাও, এটা খাও, রাখো এটা এটা। মামা মামা মা না মা মা ধরো আগে এটা খাও। একটু পালিশ খাও।
জল খাবে? শরবত বানাচ্ছ? কি বানাচ্ছ? শরবত? শাঁখ বাজি তো? শাঁখটা তুমি দিয়ে দে বাজাতে। আমি তো তুমি আগে পড়ি দাও তারপর। কি হলো বাবু? ওরম করো না, ওরম করো না। বেটা ওই দেখো দড়ি, সন্টু। আর টুকুন 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 টুকুন। নম করো, তুমিও নম করো সন্টি। দাঁড়াও দাঁড়াও, না একটু খাও, একটু খাও, প্রসাদ প্রসাদ। একটু খাও, একটু একটু খাও, না হলে দেবে না। একটু খাও। খেয়েছো একটু? কেমন বাবু, কেমন পায়েস? পেখম পেখম পায়েস। ভালো? ওলে বাবলে, সুন্দর। থালা গিলাস ছোটদার মন্দিরের প্রসাদ। জল কোথায় ব্রহ্মণে ব্রহ্মণে জল কোথায় ব্রহ্মণে জল কোথায় ব্রহ্মণে জল কোথায়? জল গায়েব হয়ে গেছে বেটা। আউ 3 বার। এক হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে নে। লাস্ট বার দুই তুই জাদুর থেকে
নে এবারে ভাইকে খাইয়ে দে। মা, আমি খাই দিচ্ছি তো। ই বাবা, বাবু খেয়ে নাও, দিদি খাইয়ে দিচ্ছে। নিজেই ও এবার আরে এর মধ্যে শাক আছে, শাক শাক আছে। আম বাম পাম কে দিয়েছে এটা? দিদি 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 দিয়েছে। দিদিকে হামুদা একটা। আমরা তারপর খুলে দে। তো প্রমাণের বার্থডের দিন মাই কিন্তু প্রথম প্রমাণকে মালা ঘুমসি পরিয়ে আশীর্বাদ করেছিল ধান দুব্য দিয়ে। তারপর আমি আর তারপরে পেখম আশীর্বাদ করে ওকে প্রসাদ ও পায়েস দুটোই খাইয়ে দিয়েছিলাম। আমার ভিডিওটা এডিটিং করার সময় একটু উল্টোপাল্টা হয়ে গেছিলো। তোমরা যদি ভালো করে ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে মা কিন্তু যখন ওকে মালা ঘুমসিগুলো পরিয়ে দিচ্ছিল তখন কিন্তু প্রমাণের কাছে প্রসাদ ও পায়েসের বাটিটা ছিল না। তারপর আমি দিয়েছিলাম, মা ওকে প্রথম খাইয়ে দিয়েছিল। আর আমি প্রথমেই ওর কাছে পায়েসের বাটি বা প্রসাদ জলের গ্লাস ওটা দিইনি, তার কারণ ওগুলো যদি ওর সামনে থাকতো ও তাহলে মালা ঘুমসিটা পরাতে দিত না। আর এই যে সেই সময়, মানে কী যে বলবো, তোমরা ভিডিওটার মধ্যে দেখতেই পারবে। এমনিতেই প্রমাণ এত চঞ্চল, ওর খাওয়ার সময় মানে রীতিমতো মা আর আমি যুদ্ধ করতে থাকি। তার কারণ ওকে একটুখানি জায়গার মধ্যে বসিয়ে যে সুন্দর করে খাওয়াবো এরকমটা কোনো দিনই হয় না। ও বসবে এক জায়গায় আর ওর সামনে যত খাবার থাকবে ও খাবে, যেটা পছন্দ হবে না মাথার উপর দিয়ে পেছন দিকে না হলে সাইড দিয়ে এই দিকে ওই দিকে মানে ছুঁড়ে ফেলে দেবে। তো এই জন্য মা আর আমি এত পরেশান হয়ে যাই প্রত্যেক দিন দুপুর, মানে শুধু দুপুরবেলা বলে দুপুরবেলা নয়, ওকে যখনই খাওয়াতে বসবো ও হয়তো 4 দিনের মধ্যে 3 দিন এরকমটা করে, আর একদিন হয়তো ভালো ছেলের মতন খেয়ে নেয়। তো আজকেও ও কিন্তু অত ভালোভাবে ভদ্র ছেলের মতন খাওয়া দাওয়া করেনি। ওর এগুলো সাজানো গোছানো দেখেই বেশ ভালো লেগেছিল আর মজা পেয়ে গেছিল, যার কারণে ও একটা করে জিনিস টেস্ট করছে আর জলের গ্লাসে নয়তো টকের বাটিতে মানে যেখানে সেখানে ও ফেলে দিচ্ছে। আমার তো এটাই মনে হয় খেতে বসার পর ওর একটাই বড় কাজ থাকে, খাবার খাওয়ার সাথে সাথে খাবারগুলো যেগুলো ওর পছন্দ হবে না সেগুলো এই দিক ওই দিক ফেলতে থাকা, যেটা ও সবসময়ই করে থাকে। হয়তো এক আধ দিন একটু অন্যরকম, সেদিনকে আবার আমার আর আমার মায়ের একটুও বিশ্বাসই হয় না যে ও এত সুন্দর করে খেয়ে দিয়ে উঠেছে। আমরা সেদিনকে অবাক হয়ে যাই, যেটা খুব কম হয়, কারণ বেশিরভাগ দিনই এই রকমই চলতে থাকে। তো আমি আজকে ওর পছন্দ মাফিক রান্নাগুলোই করেছি, যেগুলো ও খুব তৃপ্তি করে খায়। কারণ ও মাছ মাংস খুব একটা পছন্দ করে না। আর আমাদের এই বাড়িতে যেহেতু আমিষ কোনো খাবার রান্না হয় না, তো সেই জন্য বেশিরভাগ দিনই আমাদের বাড়িতে নিরামিষটাই হয়। তো প্রমাণ যেহেতু ছোট থেকেই চেন্নাইয়ে হচ্ছে খুব কমই ছিল, 2 মাসের বেলায় আমরা চলে এসেছিলাম, তো আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই নিরামিষই হয়। আর ও যেহেতু ছোট থেকেই নিরামিষ খাবারটা খাচ্ছে, ওর কিন্তু ওইটাই ভালো লাগে। ও খুব তৃপ্তি করে নিরামিষ তরকারি দিয়েই খেয়ে নেয়। আর আমাদের বাড়িতে যেহেতু আমিষটা হয় না, আমাদের যদি কখনো আমিষ খাবারটা রান্না হয়, ওটার জন্য আমাদের বাড়ি থেকে আরেকটু গিয়ে আর একটা ঘর আছে, তো সেখানেই রান্না করে খাওয়া দাওয়া হয়। তো বেশিরভাগ দিনই যেহেতু নিরামিষ খাবার হয় আমাদের বাড়িতে, তো সেই জন্য ওর কিন্তু অভ্যেস হয়ে গেছে আর ওর কোনো অসুবিধেও হয় না।
আর যেই খাবারগুলো আজকে আমি বানিয়েছি এই খাবারগুলো কিন্তু ওর প্রত্যেকটাই পছন্দের। শুধু পাঁপড় ভাজাটা আমি ওকে সাথে সাথে দিইনি, ওটা আমি একটু পরে দিয়েছিলাম। তার কারণ ওকে যদি আমি পাঁপড় ভাজা দিয়ে দিতাম ও কিন্তু আর কোনো খাবারই হাত দিয়েও দেখতো না, শুধু পাঁপড় ভাজা খেয়েই উঠে পড়তো। তো সেই জন্যে আমি ওকে আগে পাঁপড় ভাজাটা দিয়ে দিইনি। ও প্রত্যেকটা খাবার কিন্তু অল্প অল্প করে মানে টেস্ট করে দেখেছে, যেটা ভালো লেগেছে ও সেটাই খেয়েছিল ওই দিনকে। আর বাকিগুলো তো ও যেরকম একটু আধটু ছড়াতে থাকে সেরকম করছিলই। কিন্তু অন্য দিন হলে না ওকে মা তো ভালো করে মেখে খাইয়ে দেয়, তখন কিন্তু ও অতটা করে না। কিন্তু আজকে যেহেতু ও দেখেছে যে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে এতগুলো বাটি, তারপর হচ্ছে এর আগে ওকে যখন মা আশীর্বাদ করছিল তখনও প্রদীপ আরে চলছিল, ওর ওগুলো দেখে বেশ ভালো লেগেছে, যার কারণে আজকেও একটু বেশি দুষ্টুমি করতে শুরু করে দিয়েছিল। তো এই দিনটা তো কেটে গেছিল, সকালে পুজো দেওয়া, তারপর দুপুরে আশীর্বাদ, পায়েস খাওয়ানো, দুপুরের খাওয়া দাওয়া করা, এইভাবেই এই দিনটা কেটেছিল বাবুর জন্মদিনের দিনটা। আর আমি যেহেতু জন্মদিনের দিন কেক কাটি না, তো সেই জন্য আমি তার পরের দিন কেক কেটেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। কেক কাটার সময়কার মুহূর্তগুলো ও তার সাথে তার আগে সব কিছু রেডি করার সময়কার কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথমেই কিন্তু আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ডের স্ট্যান্ড নিয়েছিলাম। তো এটা আমি আগে থেকেই নিয়ে রেখেছিলাম মিশো থেকে, ব্যাকগ্রাউন্ডটা সাজাবো বলে। ছাড়ো ছাড়ো ছাড়ো, পাপা দেখ। আচ্ছা হ্যাঁ, তুমি অন্যটা দেখাও না, অন্যটা করো না। এই দেখো, এইটা দিয়ে এইটা 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 দিয়ে করো। এই গাডারটা কি খুলতে হয় নাকি? না না, খুলো। আমি হাতে লেগে যাবে, হাত ছাড়ো। আচ্ছা, তারা পোলাই একটা। কি সুন্দর টুকি। ও আর বড় করনি, ফেটে যাবে। এটা কি করতে হয়? গাডারটা বাঁধতে হয়? হ্যাঁ, গালাটা বাঁধার জন্য। বলি তুমি মুখে করে করো না, তুমি মুখে করে করো না বেটা। এই প্রমাণের মুখটা দেখো। বাবু হচ্ছে না। আর মুখ কানা শুধু দেখো। এটা কি জাদু। দাদু হুম, এটা কি বেলুন। বেলুন ওই করে আনন্দ। এতগুলো বেলুন দেখেছে চোখের সামনে, ওই দেখো না। সব হালকা হালকা কালার। হাই সোনা, ওগুলো ছড়াস না। তো তোমরা তো দেখতেই পেলে, বাবা আর ছেলে মিলে দুজনে বেলুন ফুলিয়ে সমস্তটা আমাকে রেডি করে দিয়েছিল কাল রাত্রেই। তো এটা যেহেতু পরের দিনের ভিডিও, তো রাত্রেতেই এই বেলুনগুলো সমস্তটা ফুলিয়ে রেখে দিয়েছিল, আমি পরের দিন সকালে সমস্ত কিছু রেডি করেছি। তো ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম ঠিকই, কিন্তু পারফেক্টভাবে তো আমি অতটা রেডি করে উঠতে পারিনি। তো ফার্স্ট টাইম এগুলো করছিলাম, তো চেষ্টা করেছি। তো এইগুলো তো আমি পেখমের আর প্রমাণের জন্মদিনেই কিছু করার চেষ্টা করি নিজের মতন করে, যাতে ওদেরকে স্পেশাল ফিল করাতে পারি।
তো চেষ্টা করেছিলাম সাজানোর, তো মানে মিনিমাম অল্প স্বল্প বেলুন দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করেছিলাম। তো তারপর কেক নিয়ে চলে এসেছিলাম, কালকেই সন্ধেতে বেরিয়েছিলাম, তো তখনই কেকটা নিয়ে চলে এসেছিলাম, এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালেই যেহেতু আমি সুন্দর করে সাজিয়ে কেক কাটার প্ল্যানিংটা করে রেখেছিলাম, তো আগের দিন সন্ধেতেই আমি কেকটা নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এই হাত হাতে করে কোন কেক কাটছে? এরকম করে হ্যাঁ হয়েছে। জোরে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। জোরে হ্যাঁ জোরে নিবাও 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 হ্যাপি নিবাও ঠিক। দাও না 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 ও পারবে, দুইটা এই দিবা কেক কাটা হচ্ছে, সেবেলা খাওয়া গেছে। দাও জোরে, ওটা বন্ধ করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু প্রেমা, হ্যাপি বার্থডে টু ইউ, এই দিতে এই দিতে হ্যাপি বার্থডে এইদিকে টু ইউ, ওই দিকে না, ওই দিকে কাপড় দিকে। হ্যাপি বার্থডে টু ইউ। দিদির দিকে, এইদিকে কোন ফেটে গেছে, তিনটে ফেটে গেছে। দাও বাবা দিবে, মা খাবে, মা মা আগে বাবু এরকম ধরো হাতে, পাপাকে খাই দাও। না আর একটু এটা ধরো, এটা পাপাকে খাই দাও। হুম ঠিক আছে ঠিক আছে, এবারে মাকে খাই দাও, ধরো। মাকে খাই দাও, ওইটা ওইটা ওই তো ওই তো ওই তো ডান হাতে ডান হাতে ডান হাতে করে খাও। হাতে কিছু আছে একটুকুন, এ দাও। মাকে খাই দাও। একটা আঙুলে করেই খাওয়াবে ও। চল দিদুনকে খাই দিয়েছো, এই ভালো করে ধরো, হয়ে গেছে। ধরো ভালো করে ধরো, হাতে করে ধরো, এনাও এনাও হাতে করে ধরো, এরকম করে ধরো। আমার হাতে লেগে যাবে, ওই জন্য ও ধরবে নি। চল যাও, দিদুনকে খাই দিয়েছো, চল যাও সরে যাও, সরে যাও, ওকে চালিয়ে দাও। সুমন ভিডিও করবে, খাই দিবে ওর দিদুনকে। এলাও কাকুকে, ও খাবে। এলাও কাকুকে খাই দিয়েছো, কাকুকে খাই দিয়েছো। দাঁড়াও ফোনটা। এই হাতে ওই হাতে, ডান হাতে, ডান হাতে। হ্যাঁ চল যাও, কাকুকে খাই দিয়েছো। হ্যাঁ খাও, দিদিকে খাই দিয়েছো, দিদি পেকম লাইটটা বন্ধ দাও। এদিকে এসো, এই এদিকে এসো। এদিকে আয়, এদিকে আয় না। আরে তুমি খেয়ে নাও। এলাও দিদিকে খাই দাও, দিদিকে খাই দাও ভালো করে। দিদিকে খাই দাও, দিদিকে খাই দাও। হ্যাঁ দিদি কাঁচা বাদ এসছে। এই দিদিকে খাওয়াও, দিদিকে খাওয়াও, দিদিকে খাওয়াও। এই তো, এই তো হাতে, হাতে। এরকম করে কটা বেলুন ফেটছে? দুটা, তিনটা। 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 তো কেক কাটার পর্ব বেশ ভালোভাবেই মিটে গেছিল। তো যেহেতু একটাও ফটো সেরকমভাবে তোলা হয়নি, কারণ প্রত্যেকটাতেই পেখম না হলে প্রমাণ এই দিক ওই দিক তাকিয়ে যাচ্ছিল। আর প্রমাণকে তো ফটো তুলতে বললেই ওর অনেক রকমের অ্যাক্টিং আর একটু বেশি করে দুষ্টুমি করার কথা মনে পড়ে যায়, যে কারণে একটাও ফটো পারফেক্টভাবে আসছিল না। তো সেই জন্য আমাদের সুমন ভাই কি করেছিল, ভিডিও করে নিচ্ছিল আর আমাকে বলছিল যে পরে তুমি স্ক্রিনশট করে নেবে। তো সেই অনুযায়ী ও ভিডিও করে নিচ্ছিল বলে আমি প্রমাণকে বারবার বলছিলাম যে বেটা ওই দিকে তাকাও, কাকুর দিকে তাকাও, কাকু দেখো কি বলছে। কিন্তু কে শোনে কার কথা, আমি যখন ওকে বলছি ও সামনের দিকে তাকাবে কি আমার দিকেই তাকিয়ে ও হাসছে, মজা করছে। তো কি করব, ওই ওই দেখ রকম বাবু ভাবেই আলো। চললো। ওরে বাবা রে,
বাবু কারেন্ট শট, হ্যাঁ কারেন্ট শট লেগে যাবে, হাত দিও না। আই আর এই যে একজনের পাকামিটা দেখেছ, বেশ কেক শেক কাটা হয়ে যাওয়ার পর লাইট নিয়ে খেলতে নেমেছে। ওরে বাবা, একটুও যদি ভয় টয় থাকে, আমাদের পেখমকে তো দেখেইছো, ও ছোট থেকে বেলুনে ভীষণ ভয়টা করে। এখনো অবধি একটু একটু বেলুন নিয়ে খেলা করলেও যখন অনেকগুলো বেলুন দেখেছে তাও ঠিক ছিল, কিন্তু ওর ভাই কেকটা কাটার সময়ই দুটো বেলুন পর পর ফেটে গেছে, যে কারণে ও যদিও গেটের বাইরেটায় দাঁড়িয়ে ওর ভাইকে হ্যাপি বার্থডে গান করে শোনাচ্ছিল, যা বেলুন ফেটেছে ও একদম গেট খুলে গেটের মানে ঘরের ভেতরে চলে গেছে। ওর ভাই আবার ঘরে ডেকে ওকে কেক খাওয়াতে গেছিলো, তোমরা দেখেছো নিশ্চয়ই। আর ও ছোট থেকে একটু বেলুন মানে আওয়াজকে ভীষণ ভয় পায়, বিশেষ করে ওই বেলুন ফেটে গেলে, যার কারণে তোমরা লক্ষ্য করে একটু দেখবে পেখমের কিন্তু ফার্স্ট জন্মদিন তখন বেলুন ছিল, কারণ তখন ওর অতটা বোঝার মতন বয়স হয়নি, তখনও বেলুন নিয়ে খেলতো। কিন্তু তারপরে ওর যতবারই বার্থডে আমি ধরেছি, বেলুন কিন্তু কখনো রাখিনি, কারণ ও বেলুন দেখলেই খুব ভয় পেত। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ছোটা প্রমাণ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে প্রমাণ, হ্যাপি বার্থডে ভাই। তো এরকমভাবেই কেটেছিল আমার ছোট্ট প্রমাণের জন্মদিনের দিনটা ও তার পরের দিনটা। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওর শেষে তোমাদেরকে প্রমাণের জন্মদিনের সেলিব্রেশনের সমস্ত ফটোগুলো দিয়ে রাখলাম, তোমরা দেখে নিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা। আর জানো তো, এই এতদিন পর প্রমাণের জন্মদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে, কারণ অনেক দিন ধরেই ভাবছি ভিডিওটা শেয়ার করব, কিন্তু হয়েই উঠছিল না। শেষমেশ আজ ভিডিওটা আমি আপলোড করতে পারলাম। তো চলো সবাইকে টাটা।